হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। তো দেখো, আমি এখন ছাদে এসেছি। আর ছাদে একটু বাসন বাসন রয়েছে, এগুলো মাজবো। দেখতে পাচ্ছ সমস্তগুলো রয়েছে, এগুলো একটু মাজা ঘষা করবো, ছাদের ওপরে নিয়ে আসি। কারণ বেসিনের জায়গাটা একটু ছোট মতন, মানে বেসিনে মাজতে গেলে সত্যি বলতে খুবই অসুবিধা হয়। আর তোমার দাদাভাই ঠাকুরঘর, মানে আমার গোপাল সোনাদের সেবাটা দেওয়া খুব কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলো, আমাদের নতুন উনুন করা হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাবো। আর উনুনটা কে করছে সেটাও দেখাচ্ছি, চলো। এই দেখো, এখানে তোমাদের দাদা ভাই উনুন করতে বসে গেছে। তো এখানে হচ্ছে তোলা উনুন, মাটির তোলা উনুন। তো তোলা উনুনে কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা উনুনে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি কিন্তু প্রায় খোড়ো শুকনো সময় এরকম উনানে রান্না করি। তবে হ্যাঁ, উনানে রান্না করি ঠিক কথা, কিন্তু উনান করতে পারি না গো, সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই। কারণ কখনো উনান করিনি। তো উনান করানোর জন্যে এবারে খুব ইচ্ছা হয়েছে, কারণ কবার যতবার উনান করানো হয়েছে উনানগুলো কিন্তু ভেঙে গেছে। তো সেই জন্যে ইচ্ছা হলো যে নিজে হাতে উনান করব। তো সেই জন্য তোমার দাদাভাইকে বলা হয়েছে মাটি আনতে। তো আমাদের তো ঠাকুর করা হয়, তো সেই ঠাকুরের মাটি নিয়ে আসা হয়েছে। প্রায় 1 মাস মতন হয়ে গেল মাটিটা রয়েছে, কিন্তু আমার সে আর সময় হয়ে ওঠে না। আমি এ কাজ সে কাজের মধ্যে ভুলেই যাই যে মানে এখানে ওখানে যাওয়া হচ্ছে, আর একটার পর একটা। আমার তো শরীরটা খারাপ মতন মাঝে করে হয়েছিল। আর সত্যি তোমাদেরকে তো বলি যে আমার একটু কোমরের সমস্যা হয়ে গেছে, তো যার জন্যে আমার একটু মানে অসুবিধা হয়েছে। তাই তোমাদের দাদাভাই মাটিটা এনে রেখেছে, কিন্তু আমি উনান করিনি। আর তোমাদের দাদাভাই বললো ঠিক আছে আমি উনানটা করবো। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালো উনুন করে, জানো তো। কারণ ঠাকুর করে তো, একটা হাতের এমনিতে ওর হাতের যে কোনো কাজ কিন্তু খুবই ভালো হয়। তো আমাকে করতেও বারণ করে দিয়েছে যে তুমি পারবে না উনান করতে। আমি বলেছিলাম যে হ্যাঁ আমি উনান করব, আমি যেরকম পারি আমি সেরকম করব, কারণ একটু রান্না হওয়ার দরকার। আর কখনো করিনি যখন, তো নিশ্চিত পারবো, চেষ্টা করলে অবশ্যই পারবো। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আবার খুব ইচ্ছা সে নিজে হাতে করবে। তো দেখো, একটা ব্যাটা ছেলে কত সুন্দর করে উনুন করছে, সেটাও তোমরা দেখো। এই যে মাটি দিয়ে যেটা চাকতা মতন ফেলা হয় না, যে চাকতিটা নিচে বসানো আছে, ওটা কিন্তু প্রথমে একটা মালসা দিয়ে ওর উপর মাটি দিয়ে ওটাকে কিছুদিন রোদ্দুরে শুকনো করেছে। তারপরে শুকনো হয়ে যাওয়ার পরে সেটাকে আবার উল্টে দিয়ে সেটাকে ভালো করে গর্ত মতন করে নিয়ে তারপরে কিন্তু এই মাটিগুলো দিচ্ছে সাইড থেকে। তো উনানটা কেমন হবে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা উনান পারো না, তোমরা দেখো একটা ব্যাটা ছেলে সে কেমনভাবে উনান করছে, আর তোমরা কেন বা চেষ্টা করবে না। তো যারা কিন্তু বাড়িতে এরকম একটু সুযোগ আছে, আমার তো নিজে খুব জায়গা নেই, তো আমার ওপরে ছাদের একটু জায়গা হয়েছে, মানে আগে ছিল খোলা ছাদ, এখন একটু হালকা করে ছাদের এক সাইডটায় টিন দিয়ে একটু করা হচ্ছে, সেখানে ছাওয়া মতন হয়েছে। যার জন্য আমি এখানেই ছাদেতে রান্না করব। এই ঠান্ডার সময় সত্যি বলতে আমাদের নিচে তো ভীষণ ঠান্ডা, মেঝেতে দাঁড়িয়ে রান্না করতে গ্যাসেতে খুব কষ্ট হয়। যখন ছাদে আসি মনে হয় যেন আর নিচে নামবো না, এত ভালো লাগে, খোলামেলা রোদ্দুর মতন লাগে। আর সেই জন্যে মানে এই ঠান্ডার সময় যদি ছাদে একটু বসে অন্তত ভাত টাত যেগুলো আমাদের হয় না গো, তো সেগুলো যদি করা যায় অনেকটা সুবিধা হয়। আর কাঠের জালে রান্নার মতন রান্না হয় না। তো তোমরা যারা জানো তো অবশ্যই বোঝো যে কাঠের উনানে রান্না কতটা মানে সুস্বাদু হয় আর কতটা ভালো। এখন যে আমরা গ্যাসের রান্না খাই তাতে আমরা কিন্তু অনেক আমাদের ক্ষতিকর, কিন্তু কিছু করার নেই। এখন যে যুগ পড়েছে, এখন তো গ্যাসেই সব কিছু করতে হবে। আজকাল কাঠে উনান, আর এই উনান কোথায় আর পাওয়া যায়, বা কারোরই সুবিধা নেই। আমাদের যেরকম মানে এখানে একটু সুযোগ আছে, কিন্তু অনেকেরই একদম নেই। যারা ফ্ল্যাট বাড়িতে থাকে তারা বা কী করে করবে। তো যারা যাদের সুযোগ আছে তারাই একমাত্র জানে যে কতটা মানে উপকার হয়। কারণ গ্যাসের রান্না কিন্তু সবসময় ভালোও লাগে না, দেখবে উনানে একটা রান্না করে খাওয়া মানে করলে সেই তরকারি বা রান্নাটা কতটা ভালো হয়। তো আমি মাঝে মাঝে মধ্যে এরকম উনানে রান্না করি। তো আমার নিচেতে রান্না করতে গেলে অনেকটা ছোট জায়গা, কিন্তু ছাদে হলো ভালো হলো। তো খুব ইচ্ছা যে বসে এখানে রান্না করব, তো জানি না কি হবে। তো তোমাদের দাদাভাই কিন্তু এর আগে 2টো উনুন করে নিয়ে এসেছিলো।
তো মাটি যেহেতু আমাদের ঠাকুর তৈরি হয়, তো আমাদের তো সেই ভাটি বলে না গো, সেই মানে মাল ঠাকুর পোড়ানো হয়, পণ বলে যেটা, তো সেখানে পুড়িয়েছিল, একটু পুড়িয়েছিল উনানটা। তো উনানটা খুব পাতলা করে করেছিল, তো মাটির জিনিস, তো একবার পুড়িয়েছিল, ভেতরে রস ছিল, কিন্তু তার জন্যে না উনানটা এত সুন্দর দেখতে কিন্তু ফেটে গেছে, ফেটে একদম নিচে থেকে চেলা হয়ে গেছে। তো যার জন্য উনানটা খুব মায়া ছিল। তো সেই জন্য তোমাদের দাদাভাইকে বলেছি যে উনান করবে, পাতলা করবে না, উনান একটু মোটা করে করো। তো সেই জন্য আমি বসে বসে একটু বলে বলে দিচ্ছি যে খুব সুন্দর হওয়ার দরকার নেই, কিন্তু উনুনটা একটু মজবুত মতন করো করো, কারণ আমাদের এদিকে তো আর গোবর টোবর সবসময় থাকে না। গোবর মাটিতে যারা দেশের দিকে গোবর দেয় প্রত্যেক দিন উনান, আর সেই উনান কিন্তু খুব মজবুত হয়। তবে আমাদের এই মাটিতেও একটু গোবর দেওয়া হয়েছে, তারপরে খড় ছোটো ছোটো মানে টুকরো টুকরো করে খড় পচা দিয়েছে, দিলে কি হয় উনুনটা খুব মজবুত হয়। কিন্তু তোমাদের দাদাভাই উনুনটা ভালো করে ঠিক কথা, কিন্তু আগে জানতো না যে মাটির সঙ্গে কী কী দিয়ে মেশাতে হয়, তবে দিলে মানে মাটিটা চিট থাকে বা মাটি একটা মজবুত হয়। তো আগে অত বোঝে না, এমনি উনান বলে তোমাকে একটা উনান করে দেবো বলে উনুন করে দিয়েছিল, কিন্তু সেই মাটির ক্ষমতা ছিল না জানো তো, ফেটে তাড়াতাড়ি ফেটে গিয়েছিলো। তো সেই জন্য আমি বলে দিয়েছি যে উনানের মধ্যে একটু তুষ বা ওই যে যেটা হয় না, ওই খড় মাটি দেওয়া হয়, তারপর গোবর তো দিতে হয়। তো সেইগুলো এবার কিন্তু তোমাদের দাদাভাই দিয়েছে, তো সমস্তটা কিছু দিয়েছে। আর তোমরা দেখতে থাকো ভিডিওগুলো মানে উনানটা কেমন করে করছে দেখো। আর তোমার দাদাভাই কিন্তু প্রথমে ধুতি পরে করছিল জানো তো, আর সাদা ধুতি, তো মাটি ঠিকরে ঠিকরে লেগে ভর্তি হয়ে গেছে, তারপরে আবার গামছাটা জড়িয়ে নিয়েছে। তবে তোমার দাদাভাইয়ের কিন্তু হাতের কাজ কিন্তু খুব সুন্দর জানো তো, আমি যেরকম ছটপট করে করি সমস্ত কাজ, কিন্তু তোমার দাদাভাইয়ের আবার 19-20 হবে না, মানে টানা ব্যাকা হবে না, বড় ছোট হবে না, খুব ভেবেচিন্তে করে আর ধৈর্য ধরে করে। তবে এই যে উনানটা করছে খুব তাড়াতাড়ি করছে, কারণ কি বলো তো, সকালবেলা আমাদের গোপাল সেবা দিয়ে মরতে বলে তোমার উনুনটা করে দেবো, দিয়ে তবে আমি কাজে যাব। আর যেহেতু যে চাকতিটা করেছে ওটা তো শুকনো হয়ে যাচ্ছে, শুকনো হয়ে গেলে মাটিটা পরে ওপরে লাগালে বসবে না, ফেটে যাবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছে। ধৈর্য ধরে যদি সময় করে করতো তাহলে হয়তো একটু ভালো হতো। আর এই দিকে দেখো ঝিঁকটা করার সময় আমি কিন্তু একটু বললাম যে 3টে যে ঝিঁকটা হয় না গো, তো আমি বললাম যে এই সামন থেকে করতে বললাম, তো তোমার দাদাভাই বললো 4টে ঝিঁক করে দেবো, কারণ এই যে সামনে যখন মানে কিছু যখন নাড়া হয় হাতা খুন্তি যাও, নালে আতাসটা এসে হাতে লাগে, তো সেই জন্যে 3টে ঝিক করলে কি হয় ফাঁকা ফাঁকা হয়ে থাকে। তো সেই জন্য তোমার দাদাভাই বললো গ্যাসের ওভেন যেরকম, তো সেই রকম 4টে করে দেবো। তো দেখা যাক কেমন হয়। তবে 3টে ঝিক যতটা সুন্দর হয় শৌখিন দেখতে হয়, আমার মন বলছিল যে 4টে হলে ততটা দেখতে হয়তো ভালো হবে না। তো কীরকম হয় তো আমি তো জানতে পারিনি, তোমার দাদাভাই বললো তুমি দেখো আমি কীরকম করে করে দিই। তো উনুনটা একটু বড় সড়ো করে করা হয়েছে, কারণ আমার কড়া হাঁড়িটা একটু বড় আছে জানো তো, একটু বড় মতন। তো খুব ছোটো আমি করতে বলিনি, ছোট বলতে গেলে, আর তোমার দাদাভাই আগেরবারে করে দিয়েছিল শৌখিন মতন করে, দেখতে খুব সুন্দর, কিন্তু কড়া টড়াগুলো বসালে না মানে নাড়ার সময় তখন দেখতাম যে কেমন মানে নড়ছে। তো সেই জন্য আমি বললাম ওপরটা যাতে একটু খেলানো মতন হয়, তো বেশি ছোটো মতন হলে কিন্তু হাঁড়ি টাড়ি বসবে না। তো আমি আবার পরে হাঁড়িটা এনে বসিয়ে দেখলাম যে না একদম পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো দেখো উনুনের ঝিকগুলো কমপ্লিট হয়ে গেছে। তবে 4টে ঝিক করে আমার মনে হচ্ছে যেন খুব একটা ভালো লাগে না দেখতে, তবে কিন্তু সুন্দর হয়েছে। তোমরা দেখে বলবে, অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে, কারণ একটা ব্যাটা ছেলে যে এত সুন্দর উনুন করতে পারে একটা মেয়েকেও হার মানিয়ে দিচ্ছে, কারণ আমি নিজেই পারি না, কিন্তু তোমাদের দাদাভাই কত সুন্দর উনুন করেছে। তো আমি চেষ্টা করবো বলে ভেবেছিলাম, সত্যি বলতে আমি কখনো উনান করিনি, কারণ আমার শাশুড়ি খুব সুন্দর উনান করে, তো প্রত্যেকবারে আমার শাশুড়িই উনান করে দিত। তো এখন তোমাদের দাদাভাই এই 2-3বার ধরে উনুন করেছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের উনুনগুলো ভেঙে গেছে। কারণ কি বলো তো, ওই যে গোবর মাটি দিয়ে গোবর দেওয়া হয় না, তখন কিন্তু মানে একটা বল ক্ষমতা থাকে না, আর মাটির সঙ্গে যেগুলো দিতে হয় প্রথমত সেইগুলো তোমাদের দাদাভাই কিন্তু জানে না, শুধু মাটির করে দিয়েছিল, যার জন্যে উনুনটা বেশি দিন টেকসই হয়নি। আর তাছাড়া আমাদের যেখানে উনুনটা বাইরের দিকে বসানো ছিল, তো সেখানে চালা ছিল না,
এমনি ঝড় বৃষ্টি বৃষ্টি টিষ্টি হলে একটু হয়তো যা হোক কিছু ঢাকা দিতাম, ঠিক কথা, কিন্তু বৃষ্টির যে আবহাওয়াটা লাগতো সবসময়ের জন্য, তাছাড়া সেই জন্যে কিন্তু উনুন তাড়াতাড়ি ভেঙে যেত। তো এখানে দেখো উনানটা কমপ্লিট হয়ে গেছে, আর এই মুখটা কেটে নিচ্ছে। আর তোমার দাদাভাই কিন্তু ওই যে সাইড থেকে একটু ডিজাইন করবে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো মুখটা কেটে নিল। তো আমার কিন্তু ভীষণ আনন্দ হচ্ছে, ভালো লাগছে। আমাদের কিন্তু বাড়িতে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে, তো আমাদের অনেক কাঠ কেনাও রয়েছে, কাঠও আছে। আবার আমাদের ওই বাড়িতে মোটামুটি কাঠও খুব নষ্ট হয়, তো সেই জন্য তোমাদের দাদাভাই সবসময় যায়। তো ভাবছি যে কাঠগুলো আনলে অনেকটা সেপের মধ্যে হবে, অনেকটা গ্যাস বাঁচানো হবে। কারণ আমাদের মাসে প্রায় একটা করে গ্যাস লেগে যায়, মানে 1-1.5 মাস হয় একটা করে সিলিন্ডার। তো যেহেতু আমাদের গোপাল সোনার ভোগ টোগ রান্না হয় সব সময়, কিন্তু গ্যাসটা আমাদের বেশি পড়ে। তো উনুনটা হলে অনেকটা সুবিধা হবে, অন্তত ভাতটা তো রান্না করা যাবে। তো দেখো এই সাইড থেকে একটা ডিজাইন করছে, তো বেশ ভালো লাগছে। কারণ প্রথমের দিকে দেখলাম যে উনুনটা কেমন যেন একটা নাড়া মতো লাগছিল, তো এই সাইড থেকে ডিজাইনটা করতে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এগুলো করতে তোমাদের দাদাভাই কিন্তু ভীষণ ভালোবাসে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।